ওয়েলকাম টু অধ্যয়নম। আমি সান স্যার। আজকে তোদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির। এই ভিডিওতে আমরা ডিসকাস করব খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে, যে টপিকটি বি ফার্ম 5th সেমিস্টার ইউনিট 2-তে রয়েছে। কি সেটা? আমরা শুরু করেছিলাম অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ নিয়ে। তো প্রথম ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপরে ধীরে ধীরে ক্লাসিফিকেশন, লিমিটেশনস, টক্সিসিটি এবং ইম্পর্টেন্ট ড্রাগগুলি যেগুলি তোমার সেমিস্টারের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, সেই ড্রাগগুলির আমরা সিনথেসিস করেছিলাম। আজকের এই ভিডিওতে স্পেশালি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি এসএআর, স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব এবং আমরা তোমাদের সেমিস্টার পয়েন্ট অফ ভিউ থেকে যে ড্রাগটি স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ ইম্পর্টেন্ট, সেই ক্লাসটি নিয়ে আলোচনা করব। এবং সেই ক্লাসটি কি না, সেই ক্লাসটি হচ্ছে অ্যালকাইলেটিং এজেন্ট। আমরা যখন ক্লাসিফিকেশন পড়েছিলাম সেখানে অ্যালকাইলেটিং এজেন্টের অনেকগুলো ভাগ পড়েছিলাম, যেমন যেমন অ্যাজিডিন ডেরিভেটিভ, নাইট্রোজেন মাস্টার ডেরিভেটিভ, নাইট্রোসিউরিয়া ডেরিভেটিভ, অনেক ধরনের। কিন্তু আজকে আমরা স্পেসিফিক্যালি নাইট্রোজেন মাস্টার্ডের যেটা অ্যাজ এ অ্যালকাইলেটিক এজেন্ট কাজ করে, সেই ড্রাগের স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ আজকে পড়ব। কিন্তু আমরা কখনো কোনো জিনিস শুরু করার আগে তার বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করা দরকার। কারণ যদি আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে না, মুখস্থ করতে হবে। আর আমি বরাবরের বলি যে মেডিসিনাল কেমিস্ট্রির মতো ইজি এবং রোমান্টিক সাবজেক্ট পৃথিবীতে আর কিছু হয় না। এখানে কোনো রকেট সায়েন্স নেই, একটুখানি বুঝলেই খেলা শেষ। আমরা মেডিসিনাল কেমিস্ট্রিকে সবসময় ফার্মাকোলজি ওরিয়েন্টেড করে একটা কি করতে বলেছিলাম, যে একসাথে মিলিতভাবে পড়াশোনার জন্য বলেছিলাম। আমরা আজকে এই যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ পড়ব, তার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে এই স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ ব্যাপারটা কি। দেখো, একটা সিম্পল জিনিস বলি, সিনথেসিস বলো বা স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, এই দুটো জিনিসেই একটাই ফান্ডা, কাটো ছাঁটো আর জুড়ো। সিনথেসিসে যেমন আমি একটা স্ট্রাকচারে কি বলেছিলাম, যে এই স্ট্রাকচারকে কেটে ছেঁটে জুড়লেই একটা সিনথেসিসের স্কিম হয়ে যায়, ঠিক সেরকমই স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপের ক্ষেত্রে গল্পটাও কিন্তু একই। তো আমাদেরকে জেনে নেওয়া দরকার যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ ব্যাপারটা কি। দেখো, অনেকে গুলিয়ে ফেলে, অনেকে ভাবে কি যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপকে মুখস্থ করলে বোধহয় হয়ে যাবে। দেখো, আমি আজকে একটা স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ পড়িয়ে দিলাম, তুমি বুঝে নিলে পরীক্ষা খাতায় লিখে দিতে পারবে। কিন্তু পরীক্ষার আগে তোমাকে 10টা 20টা ড্রাগের স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ পড়ে যেতে হয়। তো তখন তোমার ক্ষেত্রে কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স থাকে। তো তুমি যদি ভালো করে বুঝে নাও আর যদি লুপ হোলস গুলো খুঁজে নিতে পারো, তাহলে তুমি যে কোনো স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ কিন্তু খুব আসানিতে খুব সহজে করতে পারবে। তো আমাদের বিষয়বস্তু শুরু করার আগে আমরা একটু ছোট্ট করে তার বেসিক কনসেপ্টটা জেনে নেব। কি স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, খায় না মাথায় দেয়? স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ জেনে আমাদের লাভ কি? তো এই সব কিছুর সমাধান, এই সব কিছুর কোয়েশ্চেনের আনসার আমরা এই ভিডিওতে দিতে চলেছি। পুরোনো ভিডিওগুলি যদি দেখা না হয়ে থাকে, যেখানে আমরা সিনথেসিস অফ মিথোট্রিক্সেট, মেক্লোরিথামাইন, 6 মার্কেপ্টোপিউরিন নিয়ে আলোচনা করেছি, তাহলে দেখে নিতে পারো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে তোমাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে সেই সমস্ত বন্ধু বান্ধবী যারা রয়েছে, যাদের এই ভিডিওটা দেখা দরকার বলে মনে হয় তোমার, তাহলে তাদেরকে শেয়ার করে দিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর যদি না লাগে তাহলে নিচে কমেন্ট করে বলো যে কোন জায়গাতে ভালো লাগছে না। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমার এই যে ভালো না লাগার কারণগুলোকে ভালো লাগার কারণ বানিয়ে দেওয়ার জন্য। তো আমরা শুরু করি, স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ কি। দেখো, স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ মানে হচ্ছে কোনো একটা ড্রাগের তার যে জেনারেল স্ট্রাকচার, সেই জেনারেল স্ট্রাকচারে কোনো কিছু কেটে ছেঁটে বা জুড়লে তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির কি চেঞ্জেস হয়। যেমন যদি একটা সিম্পল কথা বলি, একটা মানুষ, একটা হিউম্যান, তার জেনারেলি কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার? দুটো পা, দুটো হাত, দুটো চোখ, দুটো কান, একটা নাক, এরকম আরো অনেক জিনিস আছে। এখন যদি এই যে যেগুলো থাকা উচিত, তারই কোনো একটা জায়গাতে বা কোনো একটা পোর্শনে বা কোনো একটা অর্গানে যদি কোনো রকম অ্যাবনর্মালিটিস ঘটে, দুটো কানের জায়গায় একটা কান, একটা কান ছোট, একটা কান বড়, একটা নাকের জায়গায় একটাই নাক আছে কিন্তু নাকটা দেখা গেল ভোঁতা, তো এর জন্য মানুষের কিন্তু ক্যারেক্টারিস্টিকও চেঞ্জ হয়ে যায়, মানুষ দেখতে তার গঠন চেঞ্জ হয়ে যায়। ঠিক সেরকমই একটা ড্রাগের কোনো পোর্শনকে কেটে ছেঁটে জুড়ে বা কোনো বড় গ্রুপকে কেটে ছোট গ্রুপ লাগিয়ে দিলাম, কোনো ছোট গ্রুপকে কেটে বড় গ্রুপ লাগিয়ে দিলাম, কোনো পোর্শনকে কেটে এলিমিনেটই করে দিলাম, কোনো জায়গায় কিছু নেই জুড়ে দিলাম। তো এই ধরনের জিনিসগুলো যদি হয়, তাহলে তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কি চেঞ্জেস হয়, তার রিলেশনশিপকেই বলা হয় স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা এটাই, স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ মানে একটা স্ট্রাকচারকে যদি কাটাছেঁড়া করা হয়,
তার যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জেস হবে সেই রিলেশনশিপকে একসাথে কানেকশন করলে তাকেই বলা হয় স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। বোঝা গেল আমি কি বললাম? একদম সিম্পল ভাই, বাংলা ভাষায় গদা বাংলা ভাষায় তোকে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো জায়গাতে অসুবিধা তুই বলিস, ঠিক আছে? অধ্যায় নামের টার্গেট ব্যাক বেঞ্চার্সকে টপার বানানো। টপারকে টপার বানাতে সবাই পারে, বাট ব্যাক বেঞ্চার্সকে টপার বানানো এটা সবাই পারে না। তো অধ্যায় নাম সায়েন্সের ক্লাসে সবসময় হাজির, তোর বন্ধু হয়ে থাকতে, তোর পড়াশোনাতে একটা পারফেক্ট স্টাডি পার্টনার হয়ে থাকতে। যদি এর পরবর্তীকালে কোনো কিছু পোর্শনে যদি বুঝতে অসুবিধা হয়, যদি মনে হয় যে স্যার এই টপিকের উপর ভিডিও বানানো দরকার, আমাকে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারিস। আমি ডেফিনেটলি চেষ্টা করব তোর ওই টপিকটার উপর একটা ভিডিও বানাতে। তো স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপের বেসিক কনসেপ্টটা বোঝা গেল যে একটা স্ট্রাকচারকে কেটে ছেঁটে জুড়লে তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কি চেঞ্জেস হয়। বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জেস হয়ে গেলে তার সাথে যেই যে স্ট্রাকচারে কেটে ছেঁটে জুড়েছি তার রিলেশনশিপকে আমরা বলতে পারি স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। ক্লিয়ার কি বললাম? ওকে, তাহলে এবার শুরু করি যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ পড়বো কার না অ্যালকাইলিটিং এজেন্ট, স্পেসিফিক্যালি কার পড়বো না নাইট্রোজেন মাস্টার্ড। নাইট্রোজেন মাস্টার্ড। তো আমি আগেই বলেছি যে যে কোনো ড্রাগের যখন আমরা স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ পড়ব তখন প্রথমেই তার কি করতে হয় না জেনারেল স্ট্রাকচারটি দেখতে হয়। তো জেনারেল স্ট্রাকচার দেখবো কিরকম জেনারেল স্ট্রাকচারটা দেখতে। দেখ জেনারেল স্ট্রাকচারটি দেখতে এই নাইট্রোজেন এখানে আর দিলাম, দেন এই 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 তো এইটা হচ্ছে একটা জেনারেল স্ট্রাকচার কার না নাইট্রোজেন মাস্টার্ডের। কি স্ট্রাকচার না জেনারেল স্ট্রাকচার। এটুকু ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ করে বুঝবো এবং ভালো করে বুঝবো। এটি কিন্তু পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো জেনারেল স্ট্রাকচার দেখে নিলাম। এবার এই জেনারেল স্ট্রাকচার দেখতে গিয়ে দেখ কি কি পোর্শন আছে। দেখ একটা কি এদিকে আর গ্রুপ আছে, কারণ এই আর গ্রুপকে কাটা ছাঁটা জোড়া যেতে পারে, এই জায়গাটা কিছু চেঞ্জ করা যেতে পারে। তবে দেখ এইখানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা দেখ, এই যে পোর্শনটা এটা কিন্তু থাকবেই, এটা থাকবেই। তো এইটা কি গ্রুপ দেখ, এখান থেকে নাম্বারিং করি 1 2, এটাও 1 2, তাহলে কি হবে এটা 2 ক্লোরো ইথাইল গ্রুপ। 2 ক্লোরো ইথাইল গ্রুপ দুটো আছে, তাহলে 22 ক্লোরো ইথাইল গ্রুপ বলতে পারি। 22 ক্লোরো ইথাইল, এটা কি 2 ক্লোরো মিথ ইথাইল, 2 ক্লোরো ইথাইল দুটো আছে তাই 20। তাহলে আমরা যদি এর স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ দেখি সেক্ষেত্রে দেখা গেছে ফার্স্ট পয়েন্টে যে এক একটা করে পয়েন্ট আমরা আলোচনা করব। কি দেখা গেছে না 22 ক্লোরো 22 ক্লোরো ইথাইল গ্রুপ, 2 ক্লোরো ইথাইল গ্রুপ, 22 ক্লোরো ইথাইল গ্রুপ is important, 22 ক্লোরো ইথাইল গ্রুপ is important to show the optimum activity, to show the optimal activity। মানে কি অপটিমাল অ্যাক্টিভিটি, এর মানে কি? এর মানে বলছে যে দেখা গেছে যে এই যে জেনারেল স্ট্রাকচারটা আমি দিয়েছি নাইট্রোজেন মাস্টার্ডে, দেখা গেছে যে আমার 22 ক্লোরো ইথাইল গ্রুপ দরকারই এই স্ট্রাকচারটা মানে এই যে অ্যালকাইলেটিং এজেন্টের অপটিমাল অ্যাক্টিভিটি শো করার জন্য। মানে আমরা জেনারেলি অ্যালকাইলেটিং এজেন্ট যে পড়ছি, এই অ্যালকাইলেটিং এজেন্টের ফাংশন কি? অ্যালকাইলেটিং এজেন্টের ফাংশন হচ্ছে এ কি করে, এ আমাদের যে ডিএনএ আছে মানে যেটা অ্যাবনর্মাল সেল তৈরি করছে তার মধ্যে তো ডিএনএ আছে। এই যে সেল তার মধ্যে যে ডিএনএ আছে, সরি এই যে সেলের মধ্যে যে ডিএনএ আছে এখানে কি আছে বেস পেয়ার আছে, অ্যাডেনিন ডবল বন্ড থাইমিন গুয়ানিন ট্রিপল বন্ড সাইটোসিন, তাই তো? এবার এই যে বেস পেয়ার আছে এই বেস পেয়ারে এই অ্যালকাইলেটিং এজেন্ট ফল্ট বেস পেয়ার ঢুকিয়ে দেবে, অ্যালকাইলেট করে দেবে একে। একে যদি অ্যালকাইলেট করে দেয় তাহলে কি হবে? ডিএনএ রেপ্লিকেশন হবে না, ডিএনএ কি হবে? ডিএনএ ভেঙে যাবে, ব্রেক করে যাবে। তো এই যে 22 ক্লোরো ইথাইল গ্রুপ ইজ রিকোয়ার্ড, 22 ক্লোরো ইথাইল গ্রুপটি দরকার এই অ্যালকাইলেটিং এজেন্টের অপটিমাল অ্যাক্টিভিটি শো করার জন্য। ক্লিয়ার আমি কি বললাম? ক্লিয়ার? তাহলে 22 ক্লোরো ইথাইল এই যে গ্রুপ, এই গ্রুপটি কিন্তু ইম্পর্টেন্ট টু শো দা অপটিমাল অ্যাক্টিভিটি। এবারে আমরা নেক্সট পয়েন্টে যাব এবং নেক্সট পয়েন্টে খুবই ইম্পর্টেন্ট। দেখ প্রথম যে ড্রাগটি অ্যালকাইলেটিং এজেন্ট আবিষ্কার হয়েছিল আমি প্রথম সিনথেসিসে বলেছিলাম মেক্লোরোইথামাইন। তো সেই মেক্লোরোইথামাইনে কি স্ট্রাকচার ছিল না আর এর জায়গায় শুধু ছিল CH3N, এটা ছিল মেক্লোরোইথামাইনের স্ট্রাকচার। এটাই কি ছিল ফার্স্ট ডিসকভার্ড এবং খুব সিম্পলেস্ট এবং এর কিন্তু অ্যাক্টিভিটি শো করেছিল।
লিমিটেড ইউজ বাট অ্যাক্টিভিটি হাই, লিমিটেড হাই অ্যাক্টিভিটি বাট লিমিটেড ইউজ, লিমিটেড ইউজ। ক্লিয়ার আমি কি বললাম? তো প্রথম যে আর গ্রুপটা যদি সব থেকে ছোট গ্রুপ দিই সেক্ষেত্রেও দেখা গেছে হায়ার অ্যাক্টিভিটি বাট এটার ইউজ এখন লিমিটেড। ক্লিয়ার? পাক্কা? এবার আমরা এর পরের পয়েন্টে চলে যাব, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট, যে জায়গাটা বুঝতে পারলে আমাদের আরো অনেক গভীরে বুঝতে পারবো এবং পরীক্ষার হলে আমরা এই পয়েন্টগুলোকে না দিলে আমাদের কিন্তু পরীক্ষার হলে নাম্বার পাওয়া খুব মুশকিল। কি পয়েন্ট সেটা? আমি 3 নাম্বার পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, একটু কালার চেঞ্জ করে নিই, 3 নাম্বার পয়েন্ট দিয়ে দেখাই। এই পয়েন্টে দেখব যে প্রথম তো মেক্রোইথামাইন সিনথেসিস হয়েছিল, মেক্রোইথামাইনের পর আরো অনেক ড্রাগ এসছে, যেমন কি মেলফালান, যেমন কি মেলফালান, আর কি ক্লোরামবিউসিল। এই যে ড্রাগগুলো দেখা গেছে, এই ড্রাগগুলো কি কারণ, কি ড্রাগের বেনিফিট হয়েছিল না, মেলফালানের স্ট্রাকচার যদি দেখিস, মেলফালানের স্ট্রাকচারটা এরকম হয়। এই এখানে নাইট্রোজেন, যেমন 22 ক্লোরোইথাইল গ্রুপ ছিল, আমি এটাকে মুছে দিই, জাস্ট এটা মেলফালানটা দেখাই। দেন এখান থেকে কি হবে, OH, এই হচ্ছে এই স্ট্রাকচারটি ছিল। ঠিক আছে, এটা হচ্ছে মেলফালানের স্ট্রাকচার। এবং এইটা কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে ফিনাইল অ্যালানিনের স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার না, ফিনাইল অ্যালানিনের স্ট্রাকচার। ক্লোরামবিউসিলের স্ট্রাকচার দেখা গেছে, ক্লোরামবিউসিল কিরকম, ক্লোরামবিউসিলের স্ট্রাকচার দেখ, ক্লোরামবিউসিল দেখতে এইরকম, এই যেমন এখানে 22 ক্লোরোইথাইল থাকবে, সেরকমই 22 ক্লোরোইথাইল দিলাম। এবার এই জায়গাটাতে, এই যে জায়গাটা, এই জায়গাটাতে কি হবে দেখ, এই ডবল বন্ড OH 1। তো এই যে মেলফালান আর ক্লোরামবিউসিলের স্ট্রাকচার ড্র করলাম, এখানে দেখ এই যে 22 ক্লোরোইথাইল, 22 ক্লোরোইথাইল কিন্তু সব জায়গাতেই আছে। দেখ প্রথম স্ট্রাকচারেও 22 ক্লোরোইথাইল দিয়েছি, যেটা আমি বলেছিলাম এটা দরকারি, আবার এইখানেও দিয়েছি। কিন্তু তফাৎ কি দিয়েছি দেখ, তফাৎটা কি আছে দেখ, তফাৎ কি, এখানে এই যে এটা, এই যে রিংটা, এটা আর গ্রুপ, এটাও আর গ্রুপ, আরটা চেঞ্জ হয়েছে। এটা কি না, এইখানে আর গ্রুপটা আলাদা হচ্ছে, এখানে আর গ্রুপটা আলাদা। দেখ দুটোর আর গ্রুপ কিন্তু আলাদা। এই আর গ্রুপটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, আর এই গ্রুপটা হচ্ছে ফিনাইল বিউটাইরিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড। তো এই যে ফিনাইল অ্যালানিন, ফিনাইল বিউটারিক অ্যাসিড, এই আর গ্রুপটাই কিন্তু চেঞ্জ। এবং এক্ষেত্রে দেখা গেছে এই ধরনের গ্রুপ, মানে এই যে ফিনাইল অ্যালানিন এবং ফিনাইল বিউটারিক অ্যাসিড প্রেজেন্ট থাকার জন্য এই দুটো ড্রাগের ওরাল অ্যাভেলেবিলিটি, ওরাল অ্যাভেলেবিলিটি, ওরাল অ্যাভেলেবিলিটি ইজ হায়ার। ওরাল অ্যাভেলেবিলিটি কি দেখা গেছে, বেশি। তাহলে ক্লোরামবিউসিল এবং মেলফালান, এই দুটো ড্রাগের কি হয়েছে না, ওরাল অ্যাভেলেবিলিটি বেশি। ওরাল অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ মানে আমি ওরালি ডোজেস দিতে পারবো, সেটা এখানে কিন্তু বেশি। এবং এই বেশি থাকার কারণে এই ড্রাগটা কি ইউজও অনেক হায়ার। কারণ আমরা বলতেই পারি যে এই যে ফিনাইল অ্যালানিন রিং আর ফিনাইল বিউটারিক অ্যাসিড রিং, এটা কি করেছে না, এদের ওরাল অ্যাভেলেবিলিটিকে বাড়িয়েছে। এবং এক্ষেত্রে এখানে দেখা গেছে যে এই যে অ্যারোমেটিক রিং গুলো আছে, এই যে অ্যারোমেটিক রিং, এই অ্যারোমেটিক রিং কি কাজ করেছে, আমি এখানে 4 নাম্বার পয়েন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যারোমেটিক রিং, এই অ্যারোমেটিক রিং কি করেছে না, অ্যারোমেটিক রিং থাকার জন্য, অ্যারোমেটিক রিং থাকার জন্য কি হয়েছে, এর সলিবিলিটি অনেক হাই, সলিবিলিটি বেশি হয়েছে। এবং এ কি করেছে, এই যে সলিবিলিটি বেশি থাকার কারণে কি হয়েছে না, সলিবিলিটি বেশি মানে কি বেটার ডিস্ট্রিবিউশন হবে, বেটার ডিস্ট্রিবিউশন, বেটার ডিস্ট্রিবিউশন হবে কখন না, আমাদের বডি, আওয়ার ডিস্ট্রিবিউশন আওয়ার বডি, এবং কখন না, বিফোর বিফোর অ্যালকাইলেশন। মানে আমার শরীরে যখন ও যাবে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হয়ে, ওর কাজ কি অ্যালকাইলেট করা। ও কি করবে, ডিএনএ বেস পেয়ারে গিয়ে অ্যালকাইলেট করবে। তো অ্যালকাইলেট করার আগে আমার তো বডিতে থ্রু আউট ডিস্ট্রিবিউশন হওয়া দরকার। তো এই ড্রাগটা কিন্তু বডিতে থ্রু আউট ডিস্ট্রিবিউশন হতে পারে বিফোর অ্যালকাইলেশন। ক্লিয়ার? পাক্কা? তো এটা 4 নাম্বার পয়েন্ট হলো। এবার এখানে আরেকটা জিনিস, এটা সবথেকে খুব বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি না, পয়েন্টটা হচ্ছে এই যে 22 ক্লোরোইথাইল গ্রুপের কথা বলছি না, এতবার করে বলছি যে 22 ক্লোরোইথাইল গ্রুপ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর ইটস অপটিমাম অ্যাক্টিভিটি। কেন না, 5 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবো, এই যে 22 ক্লোরোইথাইল গ্রুপ, এই 22 ক্লোরোইথাইল গ্রুপ, 22 ক্লোরোইথাইল গ্রুপ, এই গ্রুপটা কি করে,
group is responsible to form aziridine ion. কেন কেন কেন? কারণ দেখ, আমার মেইন যে অ্যালকাইলেটিং এজেন্ট আছে এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যালকাইলেট করা। এ কি করবে? ডিএনএ এর বেস পেয়ার আছে, ঠিক এ ডবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, এই জায়গাগুলোকে কি করবে? ফলস অ্যালকাইলেশন করবে। অ্যালকাইলেশন করলে কি হবে? ডিএনএ ভেঙে যাবে। ডিএনএ স্ট্রাকচার এরকম ছিল, ও কি হবে? টিং 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 ফুস ভেঙে যাইবে। তো ভেঙে গেলে কি হবে? ভেঙে গেলে তাহলে আমার যে ড্রাগটা ডিজার এফেক্ট, অ্যান্টি ক্যান্সার এফেক্ট শো করতে হবে, অ্যাবনর্মাল সেলকে মারতে হবে, তার ডিএনএ কে ভেঙে দেবে। তাহলে কি হবে? আর সেল রেপ্লিকেট করতে পারবে না, তাই তো? তাহলে এই যে অ্যাজিরিডিন আয়ন তৈরি করবে, কি অ্যাজিরিডিন আয়নটা? কাকে বলে অ্যাজিরিডিন আয়ন? দেখ, এই যে 22 ক্লোরোইথাইল গ্রুপটি আছে, এ কিরকম অ্যাজিরিডিন তৈরি করে? এইটাকে বলা হয় অ্যাজিরিডিন। এটা কি? অ্যাজিরিডিন। আর অ্যাজিরিডিন আয়ন মানে কি? শুধু একটা প্লাস দিয়ে দাও, ভ্যালেন্সি ফিল আপ করতে হবে, তো হাইড্রোজেন দিয়ে দাও। এটাকে বলা হয় অ্যাজিরিডিন। আর এটাকে বলা হয় অ্যাজিরিডিয়াম। অ্যাজিরিডিয়াম বা অ্যাজিরিডিন ক্যাটায়ন। অ্যাজিরিডিন ক্যাটায়ন। বোঝা গেল? পাক্কা বোঝা গেছে? তাহলে 22 ক্লোরোইথাইল গ্রুপ ইজ ভেরি মাচ রেসপন্সিবল। এইবার আমরা প্রথমে পড়েছি যে মেক্লোরিথামাইন, তারপরে পড়লাম যে মেলফলান ক্লোরামবিউসিলের ক্ষেত্রে কি হয়। আমরা এবার চলে যাব একটি অন্য ড্রাগ যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা কি হয় একটু আলাদা। কি সেই পয়েন্টটা? দেখে নি। সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হচ্ছে বেন্ডামিস্টিন। বেন্ডামিস্টিন। বেন্ডামিস্টিনের ড্রাগের যদি স্ট্রাকচারটা দেখা যায় সেক্ষেত্রে কিরকম হয়? এই একটা বেঞ্জিমিডাজোল রিং থাকবে, সেটা কি? এই 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 যেমন ছিল 22 ক্লোরোইথাইল, 22 ক্লোরোইথাইল। এবার এখানে কি হবে? 1 2 3 4 ডবল বন্ড ও এইচ। বেন্ডামিস্টিনের স্ট্রাকচার, বেন্ডামিস্টিনের স্ট্রাকচারে দেখা গেছে যে এই যে বেঞ্জিমিডাজোল রিং প্রেজেন্ট আছে, পরীক্ষাতে পড়ে ইন বেন্ডামিস্টিন হুইচ নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট। কি? বেঞ্জিমিডাজোল। বেঞ্জিমিডাজোল এই জায়গা থেকে কোয়েশ্চেন পড়ে। বেঞ্জিমিডাজোল প্রেজেন্ট থাকার কারণে কি হয় না, লোকাল আর ফাস্টার অ্যাকশন দেখায়। ফাস্টার অ্যাকশন, ফাস্টার অ্যাকশন। আর কি হয়? আর কি হয় না, বেন্ডামিস্টিনের শর্ট হাফ লাইফ হয়। শর্ট হাফ লাইফ ডিউ টু বেঞ্জিমিডাজোল রিং। শর্ট হাফ লাইফ, হাফ লাইফ। তাহলে বেন্ডামিস্টিনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম, তাহলে কতগুলো অ্যালকাইলেটিং এজেন্ট দেখলাম। দেখ, নাইট্রোজেন মাস্টারের প্রথমে দেখলাম যে একদম সিম্পল হচ্ছে কি না মেক্লোরিথামাইন, তারপরে ধীরে ধীরে ডেভেলপ করলো কি না মেলফলান ক্লোরামবিউসিল, একদম লাস্টে আরো একটি ড্রাগের উদাহরণ দিলাম, সেটা কি? বেন্ডামিস্টিন। এইবারে একদম শেষ পয়েন্টে চলে যাবো এবং শেষ পয়েন্টে খুবই ইম্পর্টেন্ট। কি কি ইম্পর্টেন্ট দেখ এখানে, শেষ পয়েন্টের ইম্পর্টেন্ট পয়েন্ট দেখ কি না, আমার যে অ্যালকাইলেটিং এজেন্ট বা নাইট্রোজেন মাস্টারের কথা বলছি সেখানে ক্লোরিন মানে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। অ্যান্ড এটা কি? ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, ইলেকট্রোনেগেটিভ গ্রুপ। আর কি ইম্পর্টেন্ট? নাইট্রোজেন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো এই দুটো গ্রুপ কিন্তু দরকার। কেন না? ফর শোয়িং দ্য বেটার অ্যাক্টিভিটি, ফর শোয়িং দ্য বেটার অ্যাভেলেবিলিটি, ফর ক্রিয়েটিং দ্য আয়ন। কারণ কি? এটা কি করছে? এই যে জায়গাটা, এই যে ক্লোরিন আছে আর নাইট্রোজেন আছে, ক্লোরিনটা ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ মানে কি নিজের দিকে টানার ক্ষমতা বেশি, নাইট্রোজেন ইলেকট্রন উইথড্রয়িং, নিজের দিকে উইথড্রয়িং। তো ইলেকট্রোনেগেটিভ আর ইলেকট্রন উইথড্রয়িং থাকার কারণে কি হবে না, অ্যালকাইলেট করার চান্স বেশি, আয়ন ফরমেশন করবে। কেন না? এইগুলো আয়ন ফরমেশন করতে পারে, যে বললাম অ্যাজিরিডিন, অ্যাজিরিডিন তৈরি করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই পুরো ভিডিওতে দেখে নিলাম যে কিভাবে একটা স্ট্রাকচারের জেনারেল স্ট্রাকচারকে কেটে ছেঁটে জুড়ে তার অ্যাক্টিভিটি চেঞ্জেস হচ্ছে। আর এই পুরো অ্যাক্টিভিটি চেঞ্জেসের যদি আমরা রিলেশনশিপকে তৈরি করার চেষ্টা করি তাহলে পেয়ে যাবো স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। তো আমরা এই ক্লাসে পুরো কমপ্লিট করলাম যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ অ্যান্ড স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ অফ অ্যালকাইলেটিং এজেন্ট। আমরা কিভাবে একটা জেনারেল স্ট্রাকচারে কেটে ছেঁটে জুড়ে তার অ্যাক্টিভিটিস চেঞ্জেস দেখতে পারি।
তো যদি এই টপিকের উপর তোমার নোটসের দরকার হয় তাহলে তুমি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের চ্যানেলকে ফলো করে দিতে পারো। ফেসবুকে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেখানে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সেখানে আমরা এই স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপের নোটসটিও প্রোভাইড করে দেবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে টিউনড উইথ অধ্যয়নম অ্যান্ড স্টে টিউনড উইথ সানসার ক্লাসেস। বাঙালির ছেলেমেয়েদের জন্য বাংলা ভাষায় প্রথম ইউটিউব চ্যানেল, ফার্মেসি, নার্সিং, এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য এবং আমাদের 11-12 বোর্ড এক্সামের জন্য। তো বাংলা ভাষায় বাঙালি ছেলেমেয়েদের জন্য প্রথম চ্যানেল অধ্যয়নম। স্টে টিউনড উইথ অধ্যয়নম।